পাবনা ঢাকা সরাসরি ট্রেন চালু সহ 4 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে মানববন্ধন অনুষ্ঠিত। পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে 4 লেন সড়ক নির্মাণ, আরিচা কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শেকর পাবনা ফাউন্ডেশনের ব্যানারে পাবনাবাসী। 13 জুলাই রোববার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পাবনার রাজনৈতিক সংগঠনের চরম ব্যর্থতায় আমরা ট্রেনের দাবিতে রাজপথে নেমেছি। এটা তো রাজনৈতিক দলের কাজ। পাবনা থেকে মাছপাড়া পর্যন্ত অকার্যকর একটি রেল লাইন চালু করা হয়েছে, যেটি দ্রুত কার্যকর করে পাবনা ঢাকা ট্রেন সার্ভিস চালু করে ঢাকায় যাতায়াতে সহজীকরণ করতে হবে। কাজিরহাট ফেরিঘাট খয়েরচরে স্থানান্তর করা হলে 2 ঘন্টার পথ 15 মিনিটে পারাপার হওয়া যাবে। ঈশ্বরদী ইপিজেড রূপপুর প্রকল্পের জন্য বিমানবন্দর চালু করা হলে যাতায়াতের পথ অনেকটাই সহজ হবে। যানজট নিরসনে পাবনা শহরে 4 লেন সড়ক নির্মাণ করতে হবে। পাবনা আটঘরিয়া হয়ে মাছপাড়া দিয়ে 30 কিলোমিটার ঘুরে ঢাকায় যাওয়ার কথা শুনেছি, এটা কোনোভাবেই মেনে নেব না। বক্তারা বলেন, পাবনাবাসীর প্রাণের দাবি ছিল নগরবাড়ি আরিচায় নতুন যমুনা সেতু নির্মাণ করা। দ্বিতীয় যমুনা সেতু এখন দ্রুত বাস্তবায়নের সময় এসেছে। এই অঞ্চলে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছামতি নদী উদ্ধারে অনেক জটিলতা ছিল, যা এখন খনন করা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপে। যারা মামলা করেছে দ্রুত মামলা তুলে নিয়ে নদী খননের কাজকে দ্রুত বাস্তবায়ন করতে সহযোগিতা করুন। এছাড়াও যাদের বৈধ কাগজপত্র রয়েছে তা দ্রুত ক্ষতিপূরণ পাবে বলে বক্তারা বলেন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিকায়ন করা, মানসিক হাসপাতালে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেকর পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম অলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা জামাতে নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি ABM ফজলুর রহমান, রোটারিয়ান বিনয় জ্যোতি কুন্দ্রু প্রমুখ। এছাড়াও এই মানববন্ধনে পাবনার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। দৈনিক স্পষ্টবাদী ডেস্ক।